যে সূরা নিসার 171 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বলিও না। আর তিন বলতে আমরা কি বুঝি, এই বিষয়ের মধ্যে আমি 2-1 মিনিট কথা বলবো। সূরা মায়েদার 73 আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে যারা তিন পন্থা বিশ্বাসী করে, যারা তিনের ভিতরে আল্লাহকে খুঁজছে, পাচ্ছে, পায়, তারা শিরকে গণ্য। তাহলে দিনী ব্যবস্থা যেহেতু আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আমাদের দিনী ধর্ম পালনের যা কিছু করতে হবে রসুলের মাধ্যমে করতে হবে। এখন আমরা, গুরু বলে যে বাল্যকাল থেকে নামাজ পড়ছে, এখনো পড়ে, ওই অভ্যাসটা যায়নি, কিন্তু আমাদেরকে নামাজ থেকে বিরত, গুরুকে অনুসরণ করে নামাজ থেকে বিরত আসছি, শরীয়তের নামাজ থেকে। কিন্তু আগে ভালোই করতাম গুরুর ধরার আগে, এখন ওটা ক্লোজ হয়ে গেছে। এক সেজদাই সালাত, ওই সালাত গুরুর অনুসরণ করছি। তো আমি বলছি যে সেটা হলো যে বিগত 3 বছর আগে ভালোই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, অনুসরণও করতাম, আমার মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করতাম, আমির সাহেবের অনুসরণ করতাম 40 দিনের চিনলে গিয়ে। তো এখন সূরা মায়েদার 73 আয়াতের মধ্যে যে দেখি যে যারা তিনের ভিতরে আল্লাহকে বিশ্বাস করছে, তিন পন্থায় বিশ্বাস করছে, তারা শিরকে গণ্য। এই আয়াত যখন আমি গুরুর মাধ্যমে জানলাম, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমার কি করা উচিত। তো সমাজের কিছু লোকজনের সাথে আমার কথা হয়, তা আমি বললাম যে যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করো, তিনের বাহিরে যাদেরকে আনুগত্য করো, অনুসরণ করো, তারা তো শিরকে গণ্য, তোমাদের এই সেজদা তো কবুল হবে না, আগে তোমরা পবিত্র হও। পবিত্র কেমনে হবো? আমি বলছি সূরা ইমরানের 164 আয়াত এবং সূরা বাকারার 151 আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আগে বিশ্বাসী হও, তারপরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, কুরবানি যা কিছু আছে, আগে হচ্ছে আমানুদের জন্য। কাফের অবিশ্বাসীদের জন্য কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতই নাই। ইবাদত হচ্ছে বিশ্বাসীদের জন্য। তো বিশ্বাসী হতে গেলে আগে রসুলের অনুসরণ করতে হবে, রসুল, আল্লাহ এবং রসুল। এখন আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুলের বিশ্বাস করি, মসজিদের ইমাম সাহেবের অনুসরণ করি, তাহলে সূরা মায়েদার 73 আয়াত অনুসারে আমরা শিরকে গণ্য। আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, 40 দিন আমিরের আনুগত্য করছি, তাহলে আমরা সূরা মায়েদার 73 আয়াত অনুসারে আমরা শিরকে গণ্য। আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, ওলামায়ে কেরামপন্থী যারা নিজেদেরকে নাইবে রাসূল হিসেবে দাবি করে, পীরপন্থী, এদেরকে অনুসরণ করছি, তারাও কিন্তু সূরা মায়েদার 73 আয়াত অনুসারে তারাও শিরকে গণ্য। তাহলে দ্বীনি ব্যবস্থাপনা যাই কিছু করি, তাহলে আমাদের একজন রসুলের দরকার। এখন রসুল, গুরু আমাদেরকে বলছেন যে রসুল কারবালার পর থেকে নিজেকে আর রসুল কেউ দাবি করছে না, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একজন রসুল পাওয়া। পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং দুর্লভ যে রসুল পাওয়া। আপনি মঙ্গল গ্রহে একটা প্লট কিনতে চান, সেখানে পাবেন। দুনিয়াতে রাজা, বাদশাহ, কমিশনার, প্রেসিডেন্ট, মন্ত্রী সব কিছুই হতে পারবেন যদি আপনার অর্থ থাকে, সম্পদ থাকে। কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস পাওয়া সম্ভব হচ্ছে না, প্রকাশ্যে কেউ রসুল দাবি করছে না। আমরা যে রসুলের অনুগত্য করব, যে রসুলের অনুসরণ করব, যে রসুলের মাধ্যমে আমরা পবিত্র হব, আগে আমাদের পবিত্র হওয়া প্রয়োজন। পবিত্র হওয়ার পরে কিন্তু আমাদের নামাজ, রোজা, ওযু যা কিছু করি আমরা ইবাদত তাই করতে পারবো। তো রসুল পেতে হলে আমাদের একজন সম্যক গুরু রসুল, আমাদের যিনি মহান গুরু মুর্শিদ, আমাদের সারা বাংলাদেশে নিজেকে কারবালার পর থেকে কেউ নিজেকে রসুল দাবি করছে না। এই নিজেকে রসুল দাবি করার প্রেক্ষাপটে আমি সেই সুবাদে আমি আমার গুরুকে পেয়েছি, আমি পবিত্র, আমার গুরুর মাধ্যমে আমি পবিত্র হয়েছি। আপনারা এখানে যারা আছেন গুরুর মাধ্যমে পবিত্র হয়েছেন। তো এই পৃথিবীতে সকল মানুষের কাছে আমাদের অনুরোধ যে একজন সম্যক গুরু, যিনি প্রকাশিত রসুল, যিনি আমার মুর্শিদ গুরু হযরত মাওলানা হাসিবুল হক চিশতি, ইনি বর্তমান গুরু এবং রসুল। ইনার মাধ্যমে পবিত্র হয়ে
এই তার আনুগত্য করার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি এবং সারা বিশ্বের মানুষের কাছে আমি অনুরোধ জানাই আপনার রসুলের অনুসরণ করে পবিত্রতা অর্জন করে আপনারা ধর্ম পালন করুন। জয় গুরু, জয় হাসিবুল হক সিসি, জয় গুরু।